আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। 11 জুলাই অনুষ্ঠিত সেমিনারে আমাদের অন্যতম সম্মানিত অতিথি জনাব আবুল কালাম আজাদ ভাইয়ের গুরুত্বপূর্ণ বক্তব্য ও মূল্যবান পরামর্শ। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আয়োজিত 11 জুলাইয়ের সেমিনারে জাতীয়তাবাদী শ্রমিক দলের সহসভাপতি জনাব আবুল কালাম আজাদ ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী বক্তব্য প্রদান করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ও শ্রমিক আন্দোলনে অভিজ্ঞতা থেকে তিনি আমাদের সংগঠনকে এমন কিছু দিক নির্দেশনা ও পরামর্শ দিয়েছেন যা ন্যায্য অধিকার আদায়ের চলমান আন্দোলনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকর করতে সহায়ক হবে। আমরা বিশ্বাস করি তার মূল্যবান পরামর্শ শুধু কেন্দ্রীয় নেতৃবৃন্দের জন্য নয়, বরং দেশের প্রতিটি জেলা, উপজেলা ও কর্মস্থলে কর্মরত আউটসোর্সিং কর্মচারীদের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আউটসোর্সিং সাংগঠনিকভাবে তার দিকনির্দেশনা বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করবে। একই সঙ্গে দেশের সকল সহকর্মীর প্রতি আহ্বান, নিজ নিজ অবস্থান থেকে সংগঠনকে শক্তিশালী করুন, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিন এবং আমাদের যৌক্তিক দাবিগুলো রাষ্ট্রের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ের দৃষ্টিগোচরে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যান। ঐক্যই আমাদের শক্তি। সুসংগঠিত আন্দোলনই পারে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পথকে আরও সুগম করতে। সবাই বক্তব্যটি শেষ পর্যন্ত শোনার আহ্বান রইল। রহমান সাহেবের কাছে আমি উদাহরণ দিই, ওনার চোখেও দেখা যায়, উনি কানেও শুনেন। কিভাবে? এটিএম বুথের যে সিকিউরিটি ম্যান প্রতিদিন উনি আসা যাওয়ার সময় যে সালাম দিচ্ছে, আপনারা দেখছেন যে তাকে প্রধানমন্ত্রী উপহার পাঠাইছে। প্রধানমন্ত্রী যদি চোখে না দেখতো, ওইটা দেখলো কিভাবে? ঠিক না বেড়ে? আপনি ওই যে পরশুদিন যে গাছপালার অনুষ্ঠানের উদ্বোধনে গেছে উনি, ওখানে একজন যে উনি একটা উদাহরণ বলছে আর কি, সাপ 9 তলায় উঠে গেছে, আবার যে সাপ ধরছে ওই ছেলেটাকেও ডাকছে। তাহলে যে সাপ 9 তলাতে কে ধরে নিয়ে আসলো, উনি জানলো কিভাবে? এখন তাইলে আমাদের, আপনারা কেউ বললেন যে আমরা ক্যাবিনেট মিটিং এর সময় সাউন্ড সিস্টেমও ঠিক রাখি, চাপটাও আগায় দেই অথবা পিছাই দেই, নিজেদেরকে খাইতে দেয় না। আপনাদের এই বক্তব্যটা যেভাবে ঠিক আছে, আমাদের এই প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে খেয়াল করা দরকার বা এনালাইসিস করা দরকার যে আমাদের বক্তব্যটা প্রধানমন্ত্রী যেহেতু সচিবালয় অফিস করে রেগুলার প্রায় 5 দিন ধরে, তাইলে ওনার ওখানে এই খবরটা পৌঁছায় না কেন, সেটা নিশ্চয়ই কোনো কারণ থাকতে পারে। আমরা এই কারণটা দূর করার জন্য আমাদের একটা কর্মসূচি নেওয়ার জন্য আমি একটা প্রস্তাব করতেছি। সভাপতি সেক্রেটারি সাহেব শোনেন, 1982 সালে আমাদের নেতা, বিদ্যুতের প্রতিষ্ঠাতা নেতা আমাদের মোহাম্মদ জাফর হাসান, শ্রমিক দলেরও সাবেক নেতা, আমরা একটা কর্মসূচি নিয়েছিলাম মার্শালের মধ্যে। এরশাদ সাহেব যখন জোর করে দখল করছিল, গণছুটি একটা কর্মসূচি, কিন্তু সেটা আপনাদের ক্ষেত্রে নেওয়া যাবে না, কারণ আপনারা তো স্থায়ী কর্মচারী না। আপনার ছুটির সিস্টেমটা এখন বলছে, অর্থ মন্ত্রণালয় বলে দিল যে আপনাকে চাকরিতে বাদ দেওয়া যাবে না, দিতে হইলে কমিটি করে দিতে হবে, সেটাই কেউ শুনতেছে না। তাহলে আপনাদেরকে এমন কর্মসূচি নিতে হবে যাতে আপনার চাকরিও ঠিক থাকে, আবার আন্দোলনটাও হয়। ঠিক না বেড়ে? আপনাদের এই 6 লক্ষ লোকরে আমি অনুরোধ করব এই কলম ব্যবহারের জন্য। যদি সম্ভব হয় এই এমপিদের কাছে আপনারা এই মাসের মধ্যে যাবেন। পার্লামেন্ট আর কয়েকদিন চলবে মাত্র, বেশি না, বৃহস্পতিবার পর্যন্ত চলার কথা ছিল, হয়তো 2-4 দিন বাড়তে পারে। এরা যার যার এলাকায় চলে যাবেন এমপি মহোদয়রা। আপনারা প্রত্যেকে তাদেরকে আপনাদের চিঠিটা দেন, 1 সপ্তাহের মধ্যে করেন এটা। আর চলতি মাস না হলেও আগস্ট মাসের মধ্যে আপনারা এই 6 লাখ লোক প্রধানমন্ত্রীর তেজগাঁ অফিসের ঠিকানায় বা সচিবালয়ের অফিসের ঠিকানায় একটা করে আবেদন দেন, 3টা পয়েন্ট লেখা। দাস প্রথা বাতিল চাই, মানে আউটসোর্সিং প্রথা বাতিল চাই, স্থায়ী পদে স্থায়ী চাকরি চাই। আপনাদের চাকরি স্থায়ী করতে হলে কিছুটা আইনের ব্যত্যয় ঘটাইতে হবে। বর্তমান যে রিক্রুটমেন্ট রুলস আছে, রুলস অনুযায়ী আপনাদের অনেকের বয়স বেশি হয়ে গেছে, আরো অন্যান্য অনেকগুলো সুবিধা অসুবিধা আছে। এই কারণে আপনারা এই চিঠিগুলো প্রধানমন্ত্রীর এই সচিবালয়ের কার্যালয়ে পাঠাইতে পারেন চিঠি, আর না হলে তেজগাঁয়ে যে প্রধানমন্ত্রীর কার্যালয় আছে ওই জায়গায় উনি শনিবারে মোটামুটি অফিস করে, যতদূর আমি জানি। এই চিঠিগুলো পাঠান আপনারা আগামী 1.5 মাসের মধ্যে। তাহলে আপনাদের কেউ ভায়া মিডিয়া দিয়ে করতে হবে না, ধরেন আমার মাধ্যমে করবেন, তো আমরা শ্রমিক দলতে করবো, এটা অর্থ সম্পাদক সাহেব অলরেডি বলছে। শ্রমিক দল আমরা আউটসোর্সিং এর বিরুদ্ধে, আমরা চাই স্থায়ী পদে স্থায়ী লোক নিয়োগ।
কিন্তু আমাদের চাওয়ারও একটা সীমাবদ্ধতা আছে। আবার যখন উনি সরকার, বিএনপি চেয়ারম্যান হিসেবে ওনার কাছে আমরা 100 দাবি দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকারের প্রধানমন্ত্রী হিসাবে 100 দাবি দেওয়ার আগে আমাকে খেয়াল করতে হবে তার ক্যাপাসিটি কি আছে। কথা ঠিক না? ঠিক না বেটি? আগের প্রধানমন্ত্রী ধরেন 900 টাকায় দুপুরের খাওয়া খাইছে। এখন আমাদের প্রধানমন্ত্রী, জনবান্ধব প্রধানমন্ত্রী, মানুষের প্রধানমন্ত্রী, 150 টাকায় নিয়ে এসে এই খাবার কি দেখেন নাই আপনারা? উনি 150 টাকা করে বিল এখন খাবারের, এই যে সাদা ভাত, সবজি, তারপরে এই যে ডিম, ডাল। এটা ঠিক না বেটি? তাহলে একজন লোক 900 টাকার খাবার যদি রাষ্ট্রীয় ব্যয় কমানোর জন্য 150 টাকা আনতে পারে, আপনি দুর্দশায় আছেন, অসুবিধায় আছেন, আপনার জন্য উনি কাজ করবে না? হ্যাঁ, আপনার অসুবিধা সুবিধার কথাটা ওনাকে ঠিকভাবে পৌঁছে